আপনারা এই যে পরিবারটাকে দেখতে পাচ্ছেন, তো এই মায়ের হচ্ছে হাড় ছিদ্র, আমাদের বোনটাকে দেখতে পাচ্ছেন ওনার হাড় ছিদ্র, এবং এই যে তিনটা বাচ্চা নিয়ে কিন্তু তিনি একেবারে খারাপ একটি অবস্থার ভিতরে দিন যাপন করছিলেন। তো আলহামদুলিল্লাহ খুলনা ফুড ব্যাংক, ব্লাড ব্যাংক আপনারা দেখেছেন, আমরা অসংখ্য রোগীর পাশে দাঁড়িয়েছি, অসংখ্য এরকম পরিবারের পাশে আমাদের দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে আপনাদের মাধ্যমে। এই পরিবারটির পাশে আমরা দাঁড়াতে পেরেছি আপনাদের মাধ্যমে। আমাদের দেশ বিদেশের যেসব শুভাকাঙ্ক্ষীরা আছেন, আপনারা আছেন বলে কিন্তু এই মানুষগুলো আসলে সাহস পায়, বাঁচার শক্তি পায়। যে মানুষগুলোর আশা শেষ হয়ে গিয়েছে, সেই মানুষগুলো একটু বাঁচার আশা পাচ্ছে। তো কেমন লাগছে বোন আপনার এই যে আপনি একটা তো ব্যবস্থা হলো, ভালো লাগছে? কি বলবেন এই যে দেশ বিদেশ থেকে এত মানুষ আপনার জন্য সহযোগিতা পাঠিয়েছে? আসলে উনি কাঁদছেন, এটা খুশির কান্না আমি বলবো। এতদিন যে কান্নাটা আপনারা দেখেছেন সেটা ছিল একেবারে ভিতর থেকে কান্না, না পাওয়ার কান্না, চিকিৎসা না হওয়ার কান্না, ছেলে মেয়েকে কী করবেন সেটা না হওয়ার কান্না। আর আজকের যে কান্নাটা এটা আমরা খুশির কান্না বলবো। আপনাদের বোনের জন্য দোয়া করবেন, তার তিনটে সন্তানের জন্য দোয়া করবেন। আর দেখতে পাচ্ছেন একটা সন্তান তিনি মাদ্রাসায় পড়াচ্ছেন, কিছু বলেন। মানে এই যে টাকাগুলো দিচ্ছে আপনি আসলে সেই উদ্দেশ্যে কেমন আপনার কেমন ট্রিটমেন্ট হবে সব মিলাই কি বলবেন? এই যে আপনি কাঁদছেন, কেন কাঁদছেন আজকে বলেন? সবাই দিচ্ছে আমার জন্য, আমার সবাই ভালোবাসছে, এই জন্য দিচ্ছে। তো তাদের জন্য দোয়া করবেন না? হ্যাঁ, তাদের জন্য অবশ্যই দোয়া করবো। তো অবশ্যই দেশ বিদেশ থেকে যারা আপনারা এই মায়ের পাশে দাঁড়িয়েছেন, এই পরিবারটার পাশে দাঁড়িয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুলনা ফুড ব্যাংক, খুলনা ব্লাড ব্যাংক, আমরা 1200-র উপরে রোগী নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি এই মানুষগুলো যাদের একেবারেই সামর্থ্য নাই, একেবারেই আসলে নিঃস্ব, অসহায়। আমরা খুলনা মেডিকেলে দেখেছি 10 টাকা নিয়ে ঘুরতে, ওষুধ কেনার টাকা নেই, তারা হয়তো ওষুধ পাচ্ছেন না। তো সেই মানুষগুলো আপনাদের জন্য তারা বাঁচার আশা পাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন। আপনারা দেখলে মাঝখানে আমাদের অনেকগুলো রুগী মারা গিয়েছে। তো এই মানুষগুলো যেগুলো মারা গিয়েছে তারা কিন্তু একেবারে বাড়িতে থেকে না খেয়ে না পড়ে চিকিৎসা না পেয়ে মারা যেত। আপনারা ছিলেন বলে কিন্তু এই মানুষগুলো তারা অন্তত চিকিৎসা পেয়েছেন। তো আমরা আশা করবো আমাদের এই বোন, ওনার হাড় ছিদ্র, উনি সুস্থ হবেন, আপনারা দোয়া করবেন। বাবা তোমরা কি বলবো বলো, তুমি বলো। এই যে মানুষ তোমাদের এত এত সহযোগিতা করেছে, কিছু বলো, কিছু বলো, মুখ দিয়ে বলো। এখানে আমরা যদি দেখি